সোহিনী গাঙ্গুলি কিন্তু একটি কন্যা সন্তান জন্ম দিতে চলেছিলেন, যেটা দুর্ভাগ্যজনকভাবে যাকে আমরা পেলাম না, সে পৃথিবীর আলো দেখার আগেই চলে গেল। তো এখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি কি করে জানলাম যে সোহিনী একজন মেয়েই হতো, ছেলেও তো হতে পারতো। না, এটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু ডাক্তারবাবুর একটা কথাতে আমার মনে হলো। কারণ ডাক্তারবাবু বললেন বাচ্চাটি, তো যদি মেয়ে হতো, যদি ছেলে হতো তাহলে কিন্তু বাচ্চাটা বলতো, যেহেতু মেয়ে তাই বাচ্চাটি বলল। এটা আমার ধারণা, তো আমি ভুলও হতে পারি, আবারও বলছি। তো যাই হোক, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, সেটা পৃথিবীর আলো সে দেখতে পেল না, এটাই মানে ভেবেই কষ্ট লাগছে। এটা ভীষণ একটা দুর্ভাগ্যজনক একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু তা বলে এটার জন্য ডাক্তারবাবুকে এইভাবে হেনস্থা করাটা কিন্তু একদমই উচিত হচ্ছে না। এখানে ডাক্তারবাবু কি করবেন? ডাক্তারবাবু কিন্তু বারবার বলে দিয়েছিলেন যে তোমার প্রেশার আছে, হাই প্রেশার, সে ওষুধ খায়, সে যেন কোনো রকম টেনশন না নেয়, সে যেন কোনো রকম দৌড়ঝাঁপ না করে, সে যেন বাড়ির মধ্যে রেস্ট নেয়। কিন্তু আমরা বিভিন্ন সোহিনীর পেজে দেখেছি সে এখানে ওখানে গেছে, ফটোশ্যুট করেছে, রিলস বানাচ্ছে, মানে কেনাকাটি করতে গেছে, শপিং, সমস্ত রকমই সে, মানে ডাক্তারবাবু যেগুলো বলেছিলেন সে সমস্ত কিছুই শোনেনি। তো সুতরাং এখানে সে শোনেনি বলেই কিন্তু তার এইরকম, তার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো এখানে ডাক্তারবাবু কিভাবে দোষী আমি বুঝতে পারছি না। তাকে একটা মানুষটাকে তাকে এবং তার পরিবারকে এইভাবে হেনস্থা করাটা একদমই উচিত না। আজকে যদি সব ঠিক থাকতো তাহলে এই ডাক্তারবাবু হয়ে উঠতেন ভগবান। যেহেতু আজকে এইরকম একটা ঘটনা ঘটেছে, তাই সে হয়ে গেছে ভিলেন। এটা কি সত্যি কোনো যুক্তি আছে? মানে তিনি তো তার মতো চেষ্টা করেছিলেন, এবার পেশেন্টকেও তো শুনতে হবে। ডাক্তারবাবু তো বলে দিলেন, এবার পেশেন্ট যদি না শোনে তারপরে ডাক্তারবাবুর দোষ হয়ে গেল, ডাক্তারবাবুকে মারধর, এগুলো মানে কোন দিক দিয়ে যুক্তি খাটছে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, মানে আমার এই কথাগুলো যদি আপনাদের মনে হয় সঠিক, তাহলে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি, সেটাও আপনারা জানাবেন। আর দয়া করে আমার এই কথাগুলো একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও দেখছেন আসেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আগামী দিনে আমি এইভাবেই আসব সমস্ত কিছু প্রতিবাদমূলক কথা নিয়ে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভ